আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা বাজছে, আপনারা সবাই জানেন, এবং আমরা বেশ উদ্বিগ্ন। কারণ যদি ইরান আক্রান্ত হয় ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনীর হাতে, তাহলে ইরানের মারাত্মক ক্ষতি হবে। ইরান তো এই ক্ষতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এই হরমুজ প্রণালী দিয়ে আমাদের দেশের তেল আসে। এই হরমুজ প্রণালী দিয়ে আমাদের দেশ থেকে উৎপাদিত গার্মেন্টস সামগ্রী ইউরোপ এবং অন্যান্য দেশে যায়। কাজে এটা আমাদের জন্য নিঃসন্দেহে ক্ষতির কারণ হবে। এই জন্য আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং আমরা চাই যাতে কোনো অবস্থাতেই যুদ্ধ না বাধে। তবে আমেরিকা যেভাবে যুদ্ধ সাজে সজ্জিত হয়ে ভূমধ্যসাগর থেকে শুরু করে আরব সাগর, লোহিত সাগর, বাব-আল মাদ্দে প্রণালী, পারস্য উপসাগর, ওমান সাগরে টহল দিচ্ছে, আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড নামক বিশ্ববিখ্যাত এবং সর্ববৃহৎ আমেরিকান যুদ্ধজাহাজ নিয়ে তাতে যুদ্ধ অবধারিত বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। তবে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই রাশিয়া এবং ইরান, চীন, এই তিন দেশ, উত্তর কোরিয়ার সাথে আছে। তারা কিন্তু সবাই ব্রিক্সের সদস্য। এই ব্রিক্সকে ডলারের উপরে নিয়ে যাওয়ার জন্যে, ব্রিক্সের যে কারেন্সি, এই সমস্ত কারেন্সিকে ডলারের উপরে স্থান দেওয়ার জন্যে, ডলারকে অবমূল্যায়ন করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। এবং আমেরিকার প্রভুত্ব, এই ডলারের প্রভাবকে ক্ষুণ্ণ করার মাধ্যমেই অনেকটা দমিয়ে রাখা যাবে। ইরান কিন্তু এই সুযোগটাও চীন এবং রাশিয়ার কাছ থেকে নিচ্ছে। চীন এবং রাশিয়াও কিন্তু ওঁত পেতে আছে এই সুযোগটা গ্রহণ করার জন্যে। চীন থেকে ডজন, রাশিয়া থেকে ডজন সামরিক বিমান ভর্তি করে অস্ত্রশস্ত্র ইতিমধ্যে ইরানে প্রেরণ করা হয়েছে। রাশিয়া, চীন সরাসরি আমেরিকার সাথে যুদ্ধ না করে তারা একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। ইরানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য যা করা দরকার তাই করার চেষ্টা চালাচ্ছে। আমার মনে হয় চীন এবং রাশিয়া এই সুযোগ হাতছাড়া করবে না। ইরানে হামলা করলে রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়ানোর জন্যে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ তাদের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা চুক্তি আছে, সামরিক প্রতিরক্ষা চুক্তি আছে। এছাড়া ইউক্রেনের মাধ্যমে আমেরিকা রাশিয়ার উপরে যে হামলা করে ক্ষয়ক্ষতি সাধন করেছে, রাশিয়ার বড় বড় যুদ্ধ বিমানগুলোকে ডুবিয়ে দিয়েছে সাগরে, এর প্রতিশোধ নেওয়ার জন্য রাশিয়াও সুযোগ খুঁজছিল। রাশিয়ার হাতে এটাই সুবর্ণ সুযোগ। রাশিয়া যদি এই সুযোগ গ্রহণ করতে চায়, তাহলে ইরানকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এই সুযোগ রাশিয়া নিতে পারে। আমার মনে হয় না রাশিয়া এই সুযোগ হাতছাড়া করবে। রাশিয়া যদি এই সুযোগ হাতছাড়া করে, তাহলে রাশিয়া একটা ভুল করবে। এই চীন তো এই সুযোগ হাতছাড়া করবেই না, কারণ ইরান যদি আমেরিকাকে বেসামাল করে ফেলতে পারে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটিতে চীনা অস্ত্রের সাহায্যে হামলা করে ঘাঁটিগুলোকে বিধ্বস্ত করে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে উৎখাত করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে যেমন আমেরিকার প্রভাব খর্ব হবে, ঠিক তেমনি দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের উপরেও আমেরিকার প্রভাব আরও দুর্বল হয়ে পড়বে। সুতরাং চীন সহজেই তাইওয়ানকে এক ঝাটকা দিয়ে নিজের ভূমির অন্তর্ভুক্ত করে নেবে এবং সংবিধান পরিবর্তন করে সেখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে। আমেরিকার দাপট ওখানে চলে যাবে। কাজেই আমেরিকার যে দুইটা বড় বড় যুদ্ধ জাহাজ আছে, সেই যুদ্ধ জাহাজ আমেরিকা হয়তো হারিয়ে হাহুতাশ করতে করতে আমেরিকায় ফিরে যেতে বাধ্য হবে। এরকম আশঙ্কাও আমরা উড়িয়ে দিচ্ছি না। দেখা যাক ভাই এবং বোনেরা, আগামীতে কী ঘটে, বিশ্ব মোড়লরা কীভাবে খেলে ইরানকে অবলম্বন করে, আসুন দেখি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশও ভালো থাকুক।